আমাদের ফোনে অনেক সময় এমন দেখায় আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যাই কোনো অ্যাপই প্লে স্টোর থেকে ইনস্টল হয় না, লেখা আসে মেমোরি ফুল বা লেখা আসে পেন। আবার অনেক সময় লেখা আসে একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে, এই ধরনের লেখা আসে। কোনোভাবেই প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হয় না। আমরা অনেকেই মনে করি যেহেতু ফোন মেমোরি ফুল হয়ে গেছে তখন আমরা কি করি, ফোন মেমোরি থেকে কিছু ভিডিও, অডিও, পিকচার বা যে কোনো কিছুই ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আবার প্লে স্টোর থেকে যখন আমরা কোনো অ্যাপ ইনস্টল করতে চাই সেম একই লেখা আসে ফোন মেমোরি স্টোরেজ ফুল বা মেমোরি ফুল, বা একটি অ্যাপ ইনস্টল করতে হলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে, এই ধরনের লেখা আসে। তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এই সমস্যাটার সমাধান করবেন, এই সমস্যাটার সমাধান করে কিভাবে আপনি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল করবেন। আপনার ফোনে যদি এমন হয় প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল না করতে পারেন তাহলে প্রথমে আপনি আপনার ফোনের সেটিং অপশন চালু করবেন। সেটিং অপশন চালু করার পর এখানে লেখা দেখতে পারবেন অ্যাপস, অথবা বিভিন্ন মডেলের ফোনে বিভিন্ন রকম লেখা থাকতে পারে। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, আপনার ফোনের মডেলে লেখা থাকতে পারে ডিফল্ট অ্যাপস বা পারমিশন ম্যানেজার বা শুধু ম্যানেজার বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ম্যানেজার। মেইন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেটা আপনার ফোনের কোম্পানি থেকেই হোক বা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন। মেইন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোথায় ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি বের করবেন। যেমন অ্যাপস, এখানে আমি ক্লিক করলাম, আমার ফোনে যেহেতু অ্যাপস লেখা আছে অ্যাপস, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেটা ফোনের সাথেই হোক বা আমি প্লে স্টোর থেকে করে থাকি সেটাই। মানে মেইন কথা হলো যে আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কিন্তু দেখেন এখানে সবগুলা চলে আসছে। এখন দেখেন এখানে কি করবেন আপনি, যেমন দেখেন এই যে ইউটিউব 0.95 জিবি, মানে প্রায় 1 জিবির মতো এখানে লোড হয়ে আছে। কিন্তু এই ইউটিউব অ্যাপটি কিন্তু 1 জিবির মতো না, এটা 200 থেকে 250 এমবির মতো। আপনি যে অ্যাপগুলা বেশি ব্যবহার করবেন দেখবেন সেই অ্যাপগুলা আস্তে আস্তে এখানে এমবি অনেক বেড়ে যায়। যখন এই অ্যাপগুলার এমবি বেড়ে যায় এই এমবিটা বেড়ে জমা হয় ওই ফোন মেমোরিতে। আপনার ফোন মেমোরিতে যদি কোনো কিছু নাও থাকে, এই অ্যাপ যদি অনেক বেশি এমবি ধরে থাকে তাহলে দেখবেন আপনার এই এমবি গুলা আপনার ফোন মেমোরিকে লোড করে রাখবে। তখন আপনার মনে হবে ফোন মেমোরিতে তো তেমন কিছুই নেই, তারপরে কেন ফোন মেমোরি লোড দেখায়। তখন আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না, কারণ হলো যখন ফোন মেমোরিটা লোড হয়ে যাবে তখন আপনার প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল হবে না। তাই আপনি কি করবেন, এখানে দেখবেন যে আপনার এই অ্যাপগুলোর মধ্যে কোন অ্যাপগুলোতে বেশি এমবি ধরে আছে। যেমন আমি এখানে উপরের দিকে যাই, যেমন এই যে এখানে দেখেন গুগলে আছে এখানে 531 এমবি, এখানে কিন্তু 531 এমবি এটা না, এটা হয়তো 200-250 এমবির মতো থাকে। তারপরে জিমেইল আছে 277 এমবি। এখানে আপনি এই অ্যাপগুলো চেক করবেন। যেমন দেখেন এই যে এখানে ফেসবুক আছে 646 জিবি, 646 এমবি, মানে এখানে 646 এমবি কিন্তু আপনার ফেসবুক অ্যাপটি না। এখানে কি কারণে এটা আস্তে আস্তে বেশি হয়, যখন এই অ্যাপের কোনো আপডেট আসে সেই আপডেটগুলো এখানে আস্তে আস্তে যোগ হয়, এবং আপনি যখন এই অ্যাপগুলো পরিচালনা করেন সেটার আপডেট আসার কারণে আস্তে আস্তে এমবিগুলো যোগ হয়। এমবিগুলো আস্তে আস্তে যোগ হওয়ার কারণে এই অ্যাপের এমবি বেড়ে যায়। আপনি কি করবেন, এই অ্যাপগুলোকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন। ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা কিভাবে করবেন, যেমন আমি এটা ফেসবুক দিয়ে দেখাই। ফেসবুক এই অ্যাপটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে দেখেন স্টোরেজ লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যেখানে ক্লিয়ার কেস লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন। দেখেন এখন কিন্তু এটা হয়ে গেল 169 এমবি, কিছুক্ষণ আগে ছিল 646 এমবি। তার মানে হলো এখানে 169 এমবি হয়েছে, মানে অনেক এমবি কমে গেছে। এই এমবিটা কিন্তু আপনার ফোন মেমোরি থেকেও কমে গেছে। এখন দেখবেন আপনার ফোন মেমোরির এমবি অনেক কমে গেছে। এইভাবে আপনি প্রতিটা অ্যাপের এই এমবি গুলা ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন। যেমন আমি এখান থেকে ইউটিউব ওপেন করি, ইউটিউব ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পর স্টোরেজ এখানে একটি ক্লিক করলাম। এখান থেকে আমি ক্লিয়ার কেস করে দিলাম এবং এখান থেকে আমি ক্লিয়ার ডাটা ওকে করে দিলাম। দেখেন এখানে 171 এমবি আসছে, 171 এমবি। কিছুক্ষণ আগে কিন্তু প্রায় 1 জিবির মতো ছিল। এভাবে আপনি প্রতিটা অ্যাপ থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, সেটা হলো যেমন আপনি ইউটিউবে যদি আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে ইউটিউব অ্যাপের মধ্যে যে ভিডিওগুলো আপনি সেভ করে রাখছিলেন সেই ভিডিওগুলো কিন্তু চলে যাবে এবং ইউটিউবটি আবার নতুন করে আপডেট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি মানে এইভাবেই, যেমন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ
এই অ্যাপগুলো যদি আপনি এইভাবে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু ফেসবুকের যে সেভ করা জিনিসগুলো ছিল ফেসবুকের সেগুলো কিন্তু চলে যাবে এবং নতুন করে আবার আপনার ফেসবুকের ইমেল আইডি বা ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। আগের যে তথ্যগুলো সেগুলো সব মুছে যাবে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তাই এবং ইমোর ক্ষেত্রেও তাই। তাই আপনি যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমো, মেসেঞ্জার এইগুলা যখন আপনি ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন সেটা অবশ্যই জেনে নেবেন, মানে ভালোভাবে বুঝে নেবেন যে ফেসবুকের পাসওয়ার্ড, ইমেল আইডি বা ফোন নাম্বার আপনার কাছে সঠিকভাবে আছে কিনা। যখন আপনি ফেসবুকের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন তখন কিন্তু এগুলার পাসওয়ার্ড আবার দিয়ে পুনরায় আবার লগ ইন করতে হবে। ফ্রেন্ডস, আপনি যদি মাঝে মাঝে এই অ্যাপগুলার এমবি কমিয়ে দেন, ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেন, তাহলে দেখবেন আপনার ফোন মেমোরি কখনোই লোড হবে না। এবং আপনি প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপ ইনস্টল করতে চান, মেমোরি ফুল হয়ে গেছে এই ধরনের কোনো লেখাও আসবে না। এই কাজটি করলে আপনার ফোন অনেক ভালো থাকবে এবং অনেক ফাস্ট কাজ করবে। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।